তো এই মুহূর্তে আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে স্টেট ব্যাংকের পক্ষ থেকে। আপনাদের যাদের অ্যাকাউন্ট রয়েছে এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায়, মানে এসবিআই, আপনাদের যাদের অ্যাকাউন্ট বই রয়েছে, আপনাদের জন্য অনেক বড় আপডেট। কারণ এই ব্যাংকের পক্ষ থেকে নতুন ৩টি নিয়ম লাগু করা হয়েছে। ব্যাংকের পুরনো কিছু নিয়মে বদল করা হয়েছে, সেই নিয়ম পরিবর্তন করে এই নতুন নিয়ম লাগু করেছে এসবিআই। আপনারাও অনেকেই জানেন যে বর্তমানে আমাদের দেশের সবচেয়ে বড় ব্যাংক হচ্ছে এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই ব্যাংকে গ্রাহকের সংখ্যা সবচেয়ে বেশি। এই মুহূর্তে প্রায় 50 কোটি গ্রাহক এই ব্যাংকে রয়েছে। ফলে এই 50 কোটি গ্রাহকই নতুন এই নিয়মের মাধ্যমে প্রভাবিত হবে। নতুন এই নিয়মগুলো না জানলে গ্রাহককে ভীষণভাবে সমস্যায় পড়তে হবে। তাই স্টেট ব্যাংকের প্রত্যেকটি গ্রাহককে এই নতুন নিয়ম জেনে রাখা খুবই জরুরি। তাই বুঝতেই পারছেন, আপনিও যদি একজন এসবিআই গ্রাহক হন, মানে স্টেট ব্যাংকে আপনার বই থাকে, তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী হতে যাচ্ছে। কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব এ নিয়ে ঠিক কী আপডেট এসেছে, কী নতুন নিয়ম চালু হয়েছে, কোন ক্ষেত্রে কোন নিয়ম প্রযোজ্য হবে, কোন নিয়মগুলো আপনাদের অবশ্যই জানতে হবে, কোনটা কতটা জরুরি, সমস্ত তথ্যই আপনাদের A to Z এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নিন। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো, তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি। তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো বর্তমানে আপনারা দেখতেই পাচ্ছেন স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য এই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এখানে বিস্তারিতভাবে জানানো হয়েছে। কি বলা হয়েছে দেখে নিন। স্টেট ব্যাংকের খুবই গুরুত্বপূর্ণ খবর, 3টি নতুন নিয়ম চালু, সকল এসবিআই গ্রাহকদের জন্য জানা জরুরি। অর্থাৎ বুঝতেই পারছেন, স্টেট ব্যাংকে যাদের নাম রয়েছে সকলেরই এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো জেনে রাখা প্রয়োজন। কারণ খুবই গুরুত্বপূর্ণ 3টি আপডেটে পরিবর্তন হয়েছে, নতুন নিয়ম চালু হয়েছে। কি জানিয়েছে দেখুন। স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি আপডেট এসেছে। গ্রাহকদের জন্য নতুন 3টি নিয়ম চালু হয়েছে। পুরনো নিয়মে পরিবর্তন করে এই নতুন বিধি চালু করেছে এসবিআই। নতুন এই নিয়মগুলো না জানলে গ্রাহকদের ভীষণভাবেই সমস্যায় পড়তে হবে। আর শুধু তাই নয়, নিয়ম না জানার ফলে গ্রাহকদের অনেক বড় ক্ষতি হতে পারে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে বর্তমানে 50 কোটি গ্রাহক রয়েছে। নতুন এই নিয়মগুলো সকল গ্রাহকদের জন্যই আনা হয়েছে। অর্থাৎ স্টেট ব্যাংকের আপনি যেই ধরনের গ্রাহকই হন, আপনার জন্য কিন্তু এই নতুন নিয়ম। তাই পুরনো এই নিয়ম পরিবর্তন এবং নতুন নিয়ম চালু হওয়ার ফলে এর বড় প্রভাব দেখা যাবে। স্টেট ব্যাংকের পক্ষ থেকে নতুন কি আপডেট এসেছে, কোন নিয়মে পরিবর্তন করা হয়েছে, পুরনো নিয়মের বদলে কোন ক্ষেত্রে কি নতুন নিয়ম লাগু হয়েছে, কোন নিয়মটি কোন ধরনের গ্রাহকদের জন্য প্রযোজ্য, অর্থাৎ আপনার অ্যাকাউন্টের ধরন অনুযায়ী কোন নিয়মটি আপনার জন্য গুরুত্বপূর্ণ, যারা এই নিয়মগুলো জানবে না তাদের কি সমস্যায় পড়তে হবে, এর সমাধান কি, চলুন এই সমস্ত তথ্যগুলো এবার দেখে নেওয়া যাক। তো অবশ্যই প্রত্যেকটি তথ্য আপনারা খুব ভালো করে দেখে নেবেন। প্রথমেই দেখুন বলেছে বিভিন্ন ধরনের এসবিআই অ্যাকাউন্ট। প্রত্যেকটি ব্যাংকের ক্ষেত্রেই অ্যাকাউন্টে আলাদা ধরন থাকে। এগুলি হলো মূলত কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট। স্টেট ব্যাংকের ক্ষেত্রেও এরকম আলাদা ধরনের অ্যাকাউন্ট রয়েছে। অ্যাকাউন্টের এই যে আলাদা ধরন, এর উপরই নির্ভর করে অ্যাকাউন্ট দিয়ে কতটা ট্রানজ্যাকশন করা যাবে বা কতটা লেনদেন করা যাবে, অ্যাকাউন্টে ন্যূনতম কত টাকা রাখতে হবে, কোন অ্যাকাউন্টে কি সুযোগ সুবিধা পাওয়া যাবে, গ্রাহকরা কিভাবে কোন অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে। যাদের সেভিংস অ্যাকাউন্ট রয়েছে তাদের ক্ষেত্রে এই নিয়ম একরকম হয়, আর যাদের কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে তাদের ক্ষেত্রে নিয়ম আলাদা হয়। প্রত্যেক ক্ষেত্রেই ন্যূনতম ব্যালেন্স না থাকলে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে ফাইন বাবদ অতিরিক্ত টাকাও কেটে নেওয়া হয়। তো বুঝতে পারছেন, আলাদা অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু এই নিয়ম। তাই আপনার এসবিআই সেভিংস অ্যাকাউন্ট থাক বা কারেন্ট অ্যাকাউন্ট থাক, সর্বক্ষেত্রেই কিন্তু এই নিয়মগুলো। এরপর কি বলেছে দেখুন, স্টেট ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে কত টাকা থাকতে হয়। এক্ষেত্রে বলেছে কোনো ব্যাংকে ন্যূনতম কত টাকা থাকতে হয় তা ওই ব্যাংকের শাখা কোথায় অবস্থিত তার উপর নির্ভর করে। এক্ষেত্রে গ্রাম, শহর, ছোট শহর ও বড় শহরের ক্ষেত্রে টাকার পরিমাণ আলাদা হয়। গ্রামের দিকে ব্যাংকের শাখার ক্ষেত্রে এই ন্যূনতম ব্যালেন্স শুরু হয় 2500 টাকা থেকে। ছোট শহরের ক্ষেত্রে সেটাই বেড়ে দাঁড়ায় 3000 টাকা। একটু বড় শহরের ক্ষেত্রে সেটা 4000 টাকা।
আবার উন্নত শহরের ক্ষেত্রে এই পরিমাণ বেড়ে দাঁড়ায় 5,000 টাকা পর্যন্ত। প্রয়োজন অনুযায়ী এই টাকা রাখতে না পারলে গ্রাহকদের ব্যাংক থেকে অতিরিক্ত শুল্ক বাবদ টাকা কেটে নেওয়া হয়। তো পরিষ্কারভাবে বুঝতে পারছেন, এটা গেল কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে। এবার আসছি সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট যদি সেভিংস অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে আপনার কি কি পরিবর্তন এসেছে, কি কি নিয়ম মানতে হবে। বলেছে সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে ন্যূনতম টাকা রাখার নিয়ম। স্টেট ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রেও আবার আলাদা আলাদা কয়েকটি ভাগ রয়েছে। এই আলাদা আলাদা ভাগ অনুযায়ী আলাদা আলাদা সুযোগ সুবিধা এই ধরনের অ্যাকাউন্ট দিয়ে পাওয়া যায়। এগুলোর মধ্যে বিশেষ কয়েকটি অ্যাকাউন্ট হলো এসবিআই সেভিংস অ্যাকাউন্ট, এসবিআই বেসিক সেভিংস অ্যাকাউন্ট, এসবিআই ডিপোজিট স্মল সেভিংস অ্যাকাউন্ট, এসবিআই ইনস্টা প্লাস সেভিংস অ্যাকাউন্ট, এসবিআই সেভিংস অ্যাকাউন্ট ফর মাইনর, এছাড়াও ভিনদেশীদের জন্য এসবিআই রেসিডেন্ট ফরেন সেভিংস অ্যাকাউন্ট। তো এগুলো হলো আলাদা আলাদা ধরন সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে। এবার দেখুন বলেছি যে স্টেট ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের জন্য এই সেভিংস অ্যাকাউন্ট নিয়ে কিন্তু বড় উপহার দেওয়া হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম টাকা রাখার বাধ্যবাধকতা নেই। তবে এসবিআই রেসিডেন্ট ফরেন সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বনিম্ন $500 থাকতে হয়, যা ভারতীয় টাকায় প্রায় 42,000 টাকা। তা না হলে অতিরিক্ত শুল্ক বাবদ কিন্তু টাকা কেটে নেওয়া হয়। তো পরিষ্কারভাবে বুঝতে পারছেন কোন কোন ক্ষেত্রে এই নিয়ম, আপনার ক্ষেত্রে কোন নিয়মটি প্রযোজ্য হবে, আর সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে কোন ক্ষেত্রে কতটা মেনটেন করতে হবে। তো এই ছিল এখনকার মতন আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।